এই মুসলমান হিন্দু বেড়া সন্তানকে আঘাত করলো, তাপ্পুর মারলো। দিনের বেলা খাওয়া যাবে না, দিনের বেলা খাওয়া যাবে না, সন্তানকে আঘাত করেছে। এক সপ্তাহ পরে হিন্দু বেড়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, মারা গেল, ওই হিন্দু বেড়ারে পুরার জন্য ওনার ধর্ম অনুসারী যারা আছে সবাই ওনাকে লাকির দিয়াম শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন লাগাইলো। সমস্ত পেট্রোল পুরে সারখার হয়ে গেল, লাকড়ি গোলা পুরে সারখার হয়ে গেল, কিন্তু হিন্দু বেড়ার শরীরের একটা পশমও পরে নাই। সমস্ত মানুষগুলি বিরক্ত হয়ে গেল, বিরক্ত হইয়া ওনারে জমিনের মধ্যে গাঁথা করে ওই গাঁথার মধ্যে রেখে ঝাঁপ মাটি দিয়া সমস্ত মানুষগুলি চলে গেল। কিছুদিন পরে ওই যেই শহরে হিন্দু লোকের বাড়ি ছিল, ওই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই শহরের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল। ওই আলেম বেড়া স্বপ্ন দেখে এই হিন্দু বেড়া একটা জান্নাতের বাগানে, ফুলের বাগানে অনেক সুন্দর একটি জায়গার মধ্যে বসে আছে। আল্লাহর ওলি জিগাই, বাবা তুমি দি হিন্দু, তুমি এত সুন্দর নিয়ামতগুলি কেমনে বক্ষণ করো? তোমারে তো পুরে সারখার করে দেওয়ার কথা ছিল, তোমাকে পুরে সারখার করে দিয়েছে, তুমি এত সুন্দর নিয়ামতগুলি কেমনে বক্ষণ করো? ওই হিন্দু বেড়া ডাক দিয়ে কই, ও আল্লাহর ওলি, রমজান মাস আমার সন্তান দিনের বেলা খাওয়ার কারণে আমি আমার সন্তানকে একটা তাপ্পড় মেরেছিলাম। মুসলমানদের রমজানকে আমি সম্মান করে একটা তাপ্পড় মারার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর সময় আমার জবানে কালেমা বের করে দিয়েছে। ওই কালেমা বের করে দেওয়ার পরে মৃত্যুর সময় আমি ঈমান নসিব নিয়ে ঈমানদার হইয়া ঈমান নসিব গ্রহণ করে আমি মৃত্যুবরণ করলাম। আমার দেহটা দুনিয়ার কোনো মানুষ আগুন দিয়া পোড়াইতে পারে না। মুসলমানদের রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, যেহেতু আমাদের রমজান, এই রমজান মাসকে আমরা সম্মান করব। যেহেতু আমাদের রমজান, এই রমজান মাসকে আমরা সম্মান করব। রমজান মাসে 30টা ফরজ রোজা রাখবো, এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব। এই রমজান মাসে যারা দিনের বেলা খাবারগুলি খাইব, আমার রাসূল ডাক দিয়া বলেন তারা হারাম খাবারগুলি দুনিয়ার মধ্যে ভক্ষণ করবে দিনের বেলায়। এই জন্য আমার বাবারা, অনেক মানুষ দেখবেন 30টা রোজা রাখে না, ইফতারের সময় অনেকগুলা আইটেম নিয়ে ইফতারি করে। আবার দেখা যায় একটা রোজাদার ব্যক্তি ইফতারের সময় 1 গ্লাস পানি শুধু ইফতার করে। আমার বাবারা, এই জন্য মুসলমানদের কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুসলমানের দল, ইমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। যারা আমি আল্লাহর কথাগুলো অমান্য করে দিনের বেলা খাবারগুলি খাও, দিনের বেলা খানার মধ্যে নিয়োজিত হয়ে থাকো, আমি আল্লাহরে খাও না, আমি আল্লাহরে মানুষের সামনে তুমি খাও না। অনেক মানুষই আবার বলে আল্লাহরে ডরাই না, মানুষকে ডরাইয়া কি করব? আল্লাহরে ডরাই না, মানুষকে ডরাইয়া কি করব? আল্লাহ বিচার করব মরার পরে, আল্লাহ বিচার করলে কেউ আমারে দেখবে না। আমার বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় নিয়ে আবার অন্ধকার কবরে চলে যেতে হবে। যখন আমরা রুহানি জগতে ছিলাম, তখন আমরা ভেবেছিলাম মনে হয় এই রুহানি জগৎটাই আপনার আমার জন্য সবচেয়ে বড় জগৎ। কিন্তু না, ওই রুহানি জগতও আপনি আমি থাকতে পারি নাই। ওই রুহানি জগৎ থেকে আসলাম মায়ের পেটে, মার পেটেও আপনি আমি আসার পরে মনে করেছি, ধারণা করেছি এই মার পেটটা মনে হয় আপনার জন্য আমার জন্য সবচেয়ে বড় পৃথিবী। কিন্তু না, ওই মার পেটেও আপনি আমি থাকতে পারি নাই। ওই মার পেট থেকে আপনি আমি চলে আসলাম দুনিয়ায়। এই দুনিয়ায় এসেও আমরা অনেকে ভাবি মনে হয় দুনিয়া থেকে আর যাব না। দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন অন্ধকার কবর যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য এই দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না।
এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে আমরা চলে যেতে হবে। যে কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্পাশে মাটি, এই মাটির ঘরে আপনি আমি শুয়ে থাকতে হবে। এমপি যেই কবরে যাইতে হয়, মন্ত্রী যেই কবরে যেতে হয়, রিস্কার ড্রাইভারও ওই কবরে যেতে হয়, কোনো পার্থক্য নাই। এমপির জন্য যেমন 3.5 হাত গর্ত, রিস্কার ড্রাইভারের জন্য 3.5 হাত গর্ত। কেউ মোহাব্বত করে এমপির জন্য 4 হাত কবর কোটে নাই, কেউ মোহাব্বত করে মন্ত্রীর জন্য 4 হাত কবর কোটে নাই। কবর করে রিস্কার ড্রাইভারের জন্য যেমন 3.5 হাত, মন্ত্রীর জন্য 3.5 হাত, এমপির জন্য 3.5 হাত, সবার জন্যই 3.5 হাত। ওই অন্ধকার কবরে আপনি আমি একদিন চলে যেতে হবে। যে কবরে বাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এ আমার নলগুরিয়ার বাবারাম, এ আমার আশেপাশে এলাকার বন্ধুরাম, ও আমার পর্দানশীল মা বোনেরাম, যে কবরে আপনি আমি চলে যাব, ওই কবরে ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই কেউ নাই। ওই অন্ধকার কবরে আপনারে আমারে সবাই রেখে চলে আসবে। বাবা নিজ হাতে কবর শোয়াইলাম, মা নিজ হাতে কবর শোয়াইলাম। ও যুবক ভাইরাম, ও আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইরাম, দাদারে নিজ হাতে কবর শোয়াইলাম, দাদুরে নিজ হাতে কবর শোয়াইলাম, নানারে নিজ হাতে কবর শোয়াইলাম। ও বন্ধুরে, ওই কবর নিজ হাতে তাদেরকে শোয়াইয়াম। শত শত বছর পার হয়ে যাচ্ছে, বাবার মতন চেহারা পৃথিবীর মধ্যে কোনো একটা পুরুষের দেখি না, মার মতন মহিলা, এমন একটা মার মতন চেহারা একটা মহিলা চোখের সামনে পড়ে না। এলাকার ভিতরে কবরস্থানের পারে, পুষ্কনির পারে, কবরস্থানে এলাকার ভিতরে, মহল্লার ভিতরে আমার বাবার কবর, মার কবর, দাদা দাদি, নানা নানির কবর, তাদের কোনো খবর আজ পর্যন্ত আমরা নিতে পারলাম না। আমেরিকার খবর সেকেন্ডের মধ্যে আপনার মাঝে আমার মাঝে চলে আসে। লন্ডনের খবর, সৌদি আরবের খবর, দুবাইয়ের খবর, সমস্ত অল বিশ্বের খবর সেকেন্ডের মধ্যে নেওয়া সম্ভব। কিন্তু 3.5 হাত মাটির নিচে মা বাবা ইতিমের মতন ঘুমাই, ওই মা বাবার খবর নেওয়া কোনো সম্ভব হয় না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইয়া পৃথিবীর মানুষ, তোমরা কবর নিয়ে মুরাকাবা করো। এই কবরকে তোমরা আপন বানাও, এই কবরকে তোমরা আপন বানাও। আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তুমি কবরের মুরাকাবা করবা। ওই খাদিজা একদিন, 2 দিন, 3 দিন পর হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে ওই মা খাদিজা মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করে হঠাৎ করে মা ফাতেমা তাকিয়ে দেখেন, মা খাদিজা, আমরা মুরগি যখন জবাই করি, ওই মুরগ জবাই করার পরে মাটির মধ্যে সারলে যেমন লাফালাফি করে, ঠিক এমন ভাবে লাফালাফি শুরু করলো মা খাদিজা। মা ফাতেমা আশ্চর্য হইয়া বললেন, আমার মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না, আমার মা মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ আর থাকবে না। দৌড়াইয়া নবীজির কাছে গেল, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হো মায়ার নবীজি, আমার মা দি কেমন কেমন করে। নবী দৌড়াইয়া খুজরাই আসলেন, আয়েশা দেখে মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন,
ইয়া খাদিজা তুমি কান্দো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন কান্দি? আপনি নবী আমাকে একদিন বলেছিলেন কবরের মুরাকাবা করার জন্য। ও মায়ার নবীজি আমি খাদিজা এই মুহূর্তে কবরের মুরাকাবা করলাম ফজরের নামাজের পরে। ও খাদিজা কবরের মুরাকাবা করলা, তুমি কেন আবার কানলাও? ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবীজি আমি কেন কাঁদলাম? আমি খাদিজা আরবের মধ্যে সবচেয়ে বড় লোক। আমি খাদিজা যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যাই সমস্ত মানুষগুলি আসে আমি খাদিজা ডাক্তারের কাছে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আমি খাদিজা যদি এই মুহূর্তে বিপদে পড়ে যাই আরবের সমস্ত মানুষগুলি আমাকে উপকার করার জন্য চলে আসবে, বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি খাদিজা চিন্তা করলাম দুনিয়ার সমস্ত মানুষগুলি আমার পাশে এসে দাঁড়িয়ে যাবে বিপদে পড়লে, কিন্তু অন্ধকার কবর যদি আমি যাই, যাওয়ার পরে ওই কবরে যদি আমি খাদিজা বিপদে পড়ে যাই তাহলে আমাকে কে সাহায্য করার জন্য আসবে? আমার পাশে তো কোনো বন্ধু বান্ধব আমি পাইব না, আমার পাশে কোনো আত্মীয় স্বজন পাইব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই খেয়াল যখন আমার মাঝে চলে আসলো আমার চোখের পানিগুলি ঝর ঝর করে বের হয়ে গেল। আমি খাদিজা গলা কাটা মুরগির মতন লাফানো শুরু করলাম। আমি খাদিজার কোনো হুঁশ জ্ঞান ছিল না, আমি খাদিজার কোনো হুঁশ জ্ঞান ছিল না গো নবীজি। ও খাদিজা এবার তোমার পাশে আমি নবী এসে দাঁড়াইলাম, তোমার চোখের পানিগুলি বন্ধ করো। মা খাদিজা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার চোখের পানিগুলো আমি বন্ধ করব। আমার তিনটা কথা যদি আপনি মানুন, তিনটা কথা যদি আপনি আমার তিনটা কথা যদি আপনি রাখেন তাহলে আমি আমার চোখের পানিগুলি বন্ধ করব। মা খাদিজা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তিনটা কথা যদি আপনি মানেন তাহলে আমার চোখের পানিগুলি আমার বন্ধ হবে। আমার নবী কই খাদিজা তোমার চোখের পানিগুলি বন্ধ করো। তোমার চোখের পানি দেখে ফাতেমা কান্দে, ফাতেমা কানলে আমি নবীর কষ্ট লাগে, আমি নবীর কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। ও খাদিজা চোখের পানিগুলা বন্ধ করো। এই খাদিজা ডাক দিয়া বলেন নবী গো তিনটা কথা আপনি মানবেন নি বলেন। আমার নবী ডাক দিয়া কই খাদিজা তোমার তিনটা কথা কি? আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বলো। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এক নাম্বার কথা হলো আপনি নবীজির জুব্বা মুবারকের জামা মুবারক দিয়া, আপনি নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। ডাক দিয়া বলেন ইয়া খাদিজা ও খাদিজা আমি নবী সমস্ত মানুষদের জন্য বাজার থেকে নতুন মার্কিন কাপড় এনে কাপড়ের কাপড়গুলি এনে তাদেরকে প্যাকেট করে আমি কবর দেই। আর তুমি খাদিজা আমার প্রশ্ন করলা আমার নবী আমি নবীর জামা মোবারক দিয়ে তোমার কাফনের কাপড় দিবনি। ও খাদিজা আমি নবী তোমার কাছে ওয়াদা দিলাম আমার জামা মোবারক দিয়া তুমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করব, তারপরে তুমি চোখের পানিগুলি বন্ধ কর। মা খাদিজা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই নাম্বার প্রশ্ন হলো আমার আপনি নবী আমার জানাজার নামাজের ইমামতি করবেননি? আপনি খাদিজার জানাজার নামাজের ইমামতি করবেননি? আমার নবী ডাক দিয়া কই খাদিজা চোখের পানিগুলা তুমি বন্ধ করো রে খাদিজা, আমি নবী কথা দিলাম তোমার জানাজার নামাজের ইমামতি আমি নবী রাহমাতাল লিল আলামিন করব। ও খাদিজা চোখের পানিগুলা বন্ধ কর। তোমার চোখের পানি দেখে আমার ফাতেমা কান্দে, আমার ফাতেমার চোখের পানি আসলে আমি নবী কষ্ট পাই, আর আমি নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাই। ও খাদিজা চোখের পানিগুলা বন্ধ করো। মা খাদিজা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার 2-3 নাম্বার প্রশ্ন হলো, আমার কবর রেখে সমস্ত মানুষগুলি চলে যাবে গো নবীজি। ও মায়ার নবীজি, সমস্ত মানুষগুলি চলে যাবে, আমার পাশে আর কেউ দাঁড়াইব না। 40 কদম পার হওয়ার পরে আমার কবরে প্রশ্ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও রাহমাতাল লিল আলামিন নবী গো, ওই কবর যদি আমি প্রশ্নের জবাবগুলি না দিতে পারি তাহলে আমার কি অবস্থা হয়ে যাবে। আমার নবী 3 নাম্বার প্রশ্নের জবাবটা ডাক দিয়া কই, খাদিজা, ও খাদিজা, যাও, সমস্ত মানুষগুলি তোমার মাটি দিয়া চলে যাবে, আর আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি 3টা প্রশ্নের কবরের উত্তর না দিতে পারবা। আমার বাবারা, আমার নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, আমি নবীর জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন দিব, এবার তুমি আমার জবাব দাও, আমি নবীর জুব্বা মুবারক দিয়ে তোমার যে কাফন দিব কারণটা কি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কবরে আমার নামাজের বাহাদুরি নাই, কবরে আমার রোজার বাহাদুরি নাই, কবরে আমি হজের আমার বাহাদুরি নাই, কবরে আমার কোরআন তালাওয়াতের তাকাব্বুরি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন যদি আপনার শরীর মোবারকের জামা যদি আমি খাদিজার সাথে থাকে আর কবর যদি ওই জামাটা যায়, ওই কবরে মাটি সম্মান করতে আমার বাধ্য হয়ে যাবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, ওই কবর শয়ন আমি নবী থাকবো, তাহলে জুব্বার প্রয়োজন কেন? বলে, না নবী গো, আমি যে মাটির মধ্যে শুইব, ও মায়ার নবীজি, ওই মাটি আমার সাথে কেমন ব্যবহার করবে আমি জানি না, কিন্তু আমি শুইবার আগে আপনি নবীর জুব্বা মুবারকটা লাগবে মাটির মধ্যে, ওই মাটি আমি খাদিজার সম্মান করতে বাধ্য হয়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমরা নবী নবী করি, এই জন্য আমরা রসুল রসুল করি। নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। মা খাদিজার কাফন দিল আমার নবীর জুব্বা মুবারক দিয়া, মা খাদিজার জানাজার নামাজ পড়াইলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায়া রইলেন। সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, তোমরা কেন আমার বন্ধু নবীর কাছে যাও না? বলে, আল্লাহ কেন যাব? তোমার বন্ধু দি মা খাদিজার কবরের পাশে দাঁড়ানো, আমার বন্ধুর যাইয়া বলে দাও মা খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, মা খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার নবী দিয়েছেন। আমার আল্লাহ কতটুকু মা খাদিজারে ভালোবেসেছেন, আমার নবীকে কতটুকু মোহাব্বত করেছেন। ওই খাদিজা, মা খাদিজাকে কিছু মানুষ বলে মা খাদিজা ইনটেক ছিলেন না, পরোয়া ছিলেন, বার্জিক মহিলা ছিলেন, তালাকপ্রাপ্ত মহিলা ছিলেন। ও বন্ধুরে, ওই সমস্ত মানুষগুলির ঈমান নাই, ওই সমস্ত মানুষগুলি হলো বেঈমান। তারা নামাজ রোজা দিয়া আমার আল্লাহ পাবে না, নবী পাবে না। কথা বলুন না ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে যা শোনাইলাম তা তোমরা মানো। ও আমার বাবারা, মুসলমানদের রমজান, এই মুসলমানদের রমজানকে হিন্দু বেড়া সম্মান করলো, মুসলমানদের রমজানকে হিন্দু বেড়া সম্মান করে ওই হিন্দু বেড়া জান্নাতের মেহমান হয়ে গেল। ও বন্ধু, কিন্তু মুসলমান রমজান মাসের মালিক হলো মুসলমান, কিন্তু মুসলমান রমজান মাসকে সম্মান করে না, মুসলমান রমজান মাসকে ইজ্জত করে না, মুসলমান রমজান মাসকে ভালোবাসে না। কিছু কিছু মানুষ আছে রমজান মাস আসলে বিরক্ত বোধ করে, কিছু কিছু মানুষ আছে রমজান মাস আসলে তারা বিরক্ত বোধ করে। হাই হাই, রমজান মাসটা এসেছে, এখন দিনের বেলা আর খাইতে পারতাম না, ফলাইয়া ফলাইয়া খাইতে হবে। 12 মাস মহিলা পর্দা করে, আর 1 মাস কিছু পুরুষ আছে পর্দা করে।
লাল কাপড় দিয়ে বেড়া দিয়ে দোকানে যায় তারা দিনের বেলা খায়। অথচ আমার আল্লাহ বলেছেন দিনের বেলা রমজান মাসে খাওয়া হলো স্পষ্ট হারাম, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু মুসলমান, এই মুসলমানের রমজানকে মুসলমান সম্মান করে নাই, অথচ মুসলমানের রমজানকে মুসলমান সম্মান করে নাই, হিন্দু বেটা সম্মান করে জান্নাতের মেহমান হয়েছে। তারা কিভাবে জান্নাতের মেহমান হলো? হিন্দু বেটা তার সন্তানকে নিয়ে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে হিন্দু বেটার সন্তান বলে, আব্বু আপনি আমাকে মজা কিনে দেন। সন্তান ডাক দিয়া বলে, আব্বু আপনি আমারে মজা কিনা দেন। ওই হিন্দু বেড়া দোকান থেকে মজা কিনা দিল। সন্তান মজাগুলি হাতে নিয়া যখন খাওয়া শুরু করলো, হিন্দু বেড়া একটা তাপ্পুর মারলেন। এ সন্তান, এটা মুসলমানদের রমজান, এই রমজান মাসে দিনের বেলা মুসলমান কোনো কিছুই পান করে না। এই বাজারে কত মুসলমান আছে, এই মুসলমানদের রমজান মাসে মুসলমানদের সামনে তুমি সন্তান কেন খাও? সন্তান জবাব দিল, আব্বু ও আমার আব্বু, এটা তো আমাদের জন্য রমজান না, এটা হলো মুসলমানদের জন্য রমজান। ও বাবা, আমরা দিনের বেলা খাইলে অসুবিধা কি? ও বাবা, আমরা দিনের বেলা খাইলে অসুবিধা কি? বলে না না না, মুসলমানদের রমজান যেহেতু আমার আল্লাহ বলে দিয়েছেন, মুসলমানরা দিনের বেলা যেহেতু খাই নাই, আমরা মুসলমানদের সম্মান, রমজানকে সম্মান দিয়া আমরাও তাদের সামনে দিনের বেলা খাইব না। এই মুসলমান হিন্দু বেড়া সন্তানকে আঘাত করলো, তাপ্পুর মারলো, দিনের বেলা খাওয়া যাবে না, দিনের বেলা খাওয়া যাবে না। সন্তানকে আঘাত করেছে। এক সপ্তাহ পরে হিন্দু বেড়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, মারা গেল, ওই হিন্দু বেড়ারে পুরার জন্য ওনার ধর্ম অনুসারী যারা আছে সবাই ওনাকে লাকির দিয়াম শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন লাগাইলো। সমস্ত পেট্রোল পুরে সারখার হয়ে গেল, লাকড়ি গোলা পুরে সারখার হয়ে গেল, কিন্তু হিন্দু বেড়ার শরীরের একটা পশমও পরে নাই। সমস্ত মানুষগুলি বিরক্ত হয়ে গেল, বিরক্ত হইয়া ওনারে জমিনের মধ্যে গাঁথা করে ওই গাঁথার মধ্যে রেখে ঝাঁপ মাটি দিয়া সমস্ত মানুষগুলি চলে গেল। কিছুদিন পরে ওই যেই শহরে হিন্দু লোকের বাড়ি ছিল, ওই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই শহরের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল। ওই আলেম বেড়া স্বপ্ন দেখে এই হিন্দু বেড়া একটা জান্নাতের বাগানে, ফুলের বাগানে অনেক সুন্দর একটি জায়গার মধ্যে বসে আছে। আল্লাহর ওলি জিগাই, বাবা তুমি দি হিন্দু, তুমি এত সুন্দর নিয়ামতগুলি কেমনে বক্ষণ করো? তোমারে তো পুরে সারখার করে দেওয়ার কথা ছিল, তোমাকে পুরে সারখার করে দিয়েছে, তুমি এত সুন্দর নিয়ামতগুলি কেমনে বক্ষণ করো? ওই হিন্দু বেড়া ডাক দিয়ে কই, ও আল্লাহর ওলি, রমজান মাস আমার সন্তান দিনের বেলা খাওয়ার কারণে আমি আমার সন্তানকে একটা তাপ্পুর মেরেছিলাম। মুসলমানদের রমজানকে আমি সম্মান করে একটা তাপ্পুর মারার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর সময় আমার জবানে কালেমা বের করে দিয়েছে। ওই কালেমা বের করে দেওয়ার পরে মৃত্যুর সময় আমি ঈমান নসিব নিয়ে ঈমানদার হইয়া ঈমান নসিব গ্রহণ করে আমি মৃত্যুবরণ করলাম। আমার দেহটা দুনিয়ার কোনো মানুষ আগুন দিয়া পোড়াইতে পারে না। মুসলমানদের রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, যেহেতু আমাদের রমজান, এই রমজান মাসকে আমরা সম্মান করব। যেহেতু আমাদের রমজান, এই রমজান মাসকে আমরা সম্মান করব। রমজান মাসে 30টা ফরজ রোজা রাখবো। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব। এই রমজান মাসে যারা দিনের বেলা খাবারগুলি খাইব, আমার রাসূল ডাক দিয়া বলেন তারা হারাম খাবারগুলি দুনিয়ার মধ্যে ভক্ষণ করবে দিনের বেলায়। এই জন্য আমার বাবারা, অনেক মানুষ দেখবেন 30টা রোজা রাখে না, ইফতারের সময় অনেকগুলা আইটেম নিয়ে ইফতারি করে। আবার দেখা যায় একটা রোজাদার ব্যক্তি ইফতারের সময় 1 গ্লাস পানি শুধু ইফতার করে। আমার বাবারা, এই জন্য মুসলমানদের কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমানের দল, ইমানদারের দল, আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। যারা আমি আল্লাহর কথাগুলো অমান্য করে দিনের বেলা খাবারগুলি খাও, দিনের বেলা খানার মধ্যে নিয়োজিত হয়ে থাকো, আমি আল্লাহরে খাও না, আমি আল্লাহরে মানুষের সামনে তুমি খাও না। অনেক মানুষই আবার বলে আল্লাহরে ডরাই না, মানুষকে ডরাইয়া কি করব, আল্লাহরে ডরাই না, মানুষকে ডরাইয়া কি করব, আল্লাহ বিচার করব মরার পরে, আল্লাহ বিচার করলে কেউ আমারে দেখবে না। আমার বাবারা, তুমি দুনিয়ার মানুষকে ডরাও না, আল্লাহরে তুমি ডরাও না, দুনিয়ার মানুষকে তুমি ডরাইয়া কি করবা? এই যে একটা অহংকার তাকাব্বুরি আলাপ করলাম, এই অহংকার তাকাব্বুরি আলাপের কারণে তুমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করবা? এই জন্য আমি বলতে চাই, যেহেতু আমাদের রমজান, সম্মান করে হিন্দু বেটা জান্নাতের মেহমান হয়ে যায়, আমরা মুসলমান, আমাদের উপরে এই রমজান কি আমার আল্লাহ ফরজ করেছেন। আমরা মুসলমান, এই রমজান আমাদের উপরে আমার আল্লাহ ফরজ করেছেন। আমরা এই রমজান মাস পায়া দিনের বেলা খাবারগুলি খাইব না, দোকানে যাইয়া কালো পর্দার ভিতরে যাইয়া আমরা এই খাবারগুলি খাইব না, আমরা এই খাবারগুলি দিনের বেলা ভক্ষণ করব না। আমার আল্লাহ বলে যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করে খাবার সামনে তাকার পরেও খাই নাই, ওই ব্যক্তি ইফতারের সময় যখন খানাগুলো সামনে নিয়ে বসে থাকে, 1 মিনিট আগেও সে খায় না, 1 মিনিট পরেও সে খায় না, একমাত্র আমি আল্লাহর ভয় করে আমি আল্লাহ তাদেরকে এই রমজান মাসের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, এই রমজান মাসকে আমরা ভালোবাসবো, রমজানকে আমরা মহাব্বত করব, রমজানকে আমরা তাজিম করব। আমার নবী স্পষ্ট বুখারীর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি রমজান মাস পায়া যদি তার জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারে, তার মতন কপাল ফুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। এই জন্য আমার বাবারা, আমরা কম বেশি সবাই গুনাহ করেছি, এই গুনাহগুলি আমরা এই রমজান মাসে মাফ আল্লাহর দরবার চাইব। 30টা রমজান রাখবো, কোরআন তেলাওয়াত করব, গুনাহ মাফের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব। আমার আল্লাহ যেন 30টি পর রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমাদের সামনে হাসরের ময়দান আপনার আমার সামনে তৈরি আছে। ওই হাসরের ময়দানে ও বন্ধু তামার জমিন হয়ে যাবে, তামার জমিনে আপনি আমি দাঁড়াবো, মাথার 3 ইঞ্চি উপরে সূর্যটা আসবে, মাথার মগজগুলি টকবক করবে, বাতের মার যেইভাবে টকবক টকবক করে এরকম ভাবে আপনার আমার মাথার মগজগুলি টকবক টকবক করবে। নিচে হবে তামার জমিন, মাথার 3 ইঞ্চি উপরে আসবে সূর্য। এই কঠিন অবস্থার মধ্যে আপনি আমি 50,000 বছর দাঁড়িয়ে থাকবো। বন্ধু, এই 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকবো। 50,000 বছর পরে কোন নবী আল্লাহকে সুপারিশ করার জন্য সাহস করবে না, কোন নবী আল্লাহর কাছে সাহস করে যাইবে না, কিন্তু একমাত্র 50,000 বছর পরে আমার নবী দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এইবার হিসাবের কাজটা আপনি আরম্ভ করুন, এইবার হিসাবের কাজটা আপনি আরম্ভ করুন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু গো, ও আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমার আল্লাহ বলবে, বন্ধু আমার কোন বান্দা জাহান্নামী আমি আল্লাহ জানি, আমার কোন বান্দা জান্নাতি আমি আল্লাহ জানি, কিন্তু হাসরের ময়দানটা আমি আল্লাহ সাজাইলাম একমাত্র আপনি নবীর শান বোঝানোর জন্য, একমাত্র আপনি নবীর ইজ্জত বোঝানোর জন্য। এই জন্য আমার বাবারা, ও আমার নলগরিয়ার বাবারা, আশেপাশে এলাকার বাবারা, ও আমার বর্ধনশীল মা বোনেরা, যে কঠিন অবস্থায় হাসর ময়দান হবে, ওই হাসর ময়দানটার মধ্যে আপনি আমি দাঁড়াইব। কেউ কোমর পর্যন্ত পানি হবে, কেউ নাক পর্যন্ত পানি হবে, কেউ কানের লতি পর্যন্ত পানি হবে, কেউ পানির মধ্যে সাঁতরাইব, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। এই জন্য আমার বাবাজিরা, আমার নবী আপনার নবী ডাক দিয়া কি, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। ইয়া পৃথিবীর মানুষ, 5 ওয়াক্ত নামাজের পরে
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবগুলা, আমার আমলনামাগুলা আমার ডান হাতে তুমি দিবা। এই জন্য আমার মা বোনেরা, মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, ওই কঠিন অবস্থার মধ্যে আমরা সবাই যাইতে হবে। মাথার মগজগুলি টকবক কইরা পড়বে, ওই মাথার মগজগুলি টকবক কইরা আপনার আমার কি অবস্থা হবে। কিছু কিছু জাহান্নামী বান্দা আল্লাহর কাছে পানি চাইবো, আমার আল্লাহ পানি দেবে একটা লোহার গ্লাসের মধ্যে, লোহাটা হবে আগুনের মতন গরম, ওই লোহার মধ্যে গ্লাসের মধ্যে পানি দিব। এই পানিটা যখন ধরবে, গ্লাসটার মধ্যে যখন বান্দা ধরবে, জাহান্নামী বান্দা ধরবে, দইরা দেখবে এই গ্লাসের মধ্যে রক্ত আর পুষ, দুর্গন্ধযুক্ত পানি। এই জন্য আমার বাবারা, ওই কঠিন অবস্থার মধ্যে আমরা যাওয়ার আগে আপনার আমার ঈমান আমল ঠিক করতে হবে। ওই কঠিন অবস্থায় যাওয়ার আগে আপনি আমি সুন্নি হইয়া, ইমানদার হইয়া ওই কবর যাইব, ওই কবর থেকে সুন্নি হইয়া, ইমানদার হইয়া হাসর ময়দানে আমরা দাঁড়াইব। নবীর নূরানি কদম মোবারকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর, ওই 2,24,000 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর। কোন পয়গম্বর আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশের জন্য দাঁড়াইতে পারবে না। সুপারিশের জন্য একমাত্র আমার আল্লাহর কাছে আমার নবী দাঁড়িয়ে বলবে, আল্লাহ হিসাবের কাজটা আপনি আরম্ভ করুন, আমার উম্মতের কষ্ট আমি নবী আর সহ্য করতে পারি নাই, আপনি হিসাবের কাজটা আরম্ভ করুন, হিসাবের কাজটা আরম্ভ করুন। আল্লাহ বলবে, বন্ধু আপনার এই কথা মোবারকের জন্যই আমি আল্লাহ এতক্ষণ অপেক্ষা করেছিলাম। আপনি নবী বলেছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনি নবীকে সাক্ষী রেখে, আপনি নবীকে উকিল বানিয়ে, আমি আল্লাহ হাকিম হয়ে হিসাবের কাজ আমি আল্লাহ আরম্ভ করে দিলাম। হিসাবের কাজটা কেমন হবে? যাররা পরিমাণ নেক যদি আপনি করে থাকেন, এই যাররা পরিমাণ নেকের প্রতিদান আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। যাররা কাকে বলা হয়? একটা সরিষার দানা। এই সরিষার দানাকে যদি আপনি 70 ভাগ করেন, এক ভাগকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ নেক আপনি আল্লাহর কাছে করলে আপনি আল্লাহ আপনাকে প্রতিদান দিবে। যাররা পরিমাণ গুনাহ আপনি করলে, এই যাররা পরিমাণ গুনার শাস্তি আপনার বুক করতে হবে। তাহলে এমন একটা কঠিন অবস্থার মধ্যে আপনি আমি পড়ে যাব, ওই দিন কেউ কারো চিনবে না। মা বাবাকে, মা সন্তান চিনবে না, ছেলে বাবা চিনবে না, কেউ কাউকে চিনবে না। একমাত্র দয়াল নবী, মায়ার নবী ব্যতীত কেউ কাউরে চিনবে না। সবাই নফসি নফসি বলে হাউ মাউ করে কান্না করবে। সেই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলে দিয়ে যাই, নবীকে চিনুন। নবী চিনলেই কবরে সম্মান, নবী চিনলেই হাসরে ময়দানে সম্মান, নবী চিনলেই জান্নাতের মেহমান। নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার আমার হৃদয়ে রাখার তৌফিক দান করে।